এই কিতাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দিলেন, আমি রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানানোর কোম্পানি বানিয়ে দিয়েছি। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজা। আমি রব্বুল আলামিন মানুষ বানানোর যে মেশিনটা, যে ডাইসটা, আমি রব্বুল আলামিন আমার বান্দার মায়ের পেটের মধ্যে ফি করর মাকিন এমন একটা ব্যাগ, এমন একটা জায়গা, এমন একটা থলি সৃষ্টি করে দিয়েছি। ফি করর মাকিন, এত নির্ভরযোগ্য, এত সংখ্যামুক্ত ব্যাগ, এত সংখ্যামুক্ত জায়গা আর দুনিয়াতে নাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। ফি করর মাকিন, আল্লাহ বলেন একেবারে নিরাপদ জায়গা। কি জায়গা? কোন জায়গা? মায়ের সবাই বলেন মায়ের, ওই মায়ের পেটের মধ্যে আমরা ফি কররে মাকিন, এই ব্যাগের মধ্যে আমরা ছিলাম। কার মধ্যে ছিলাম? সেই ব্যাগটা কি আল্লাহ নিজে বললেন এর চাইতে নিরাপদার জায়গা? এটাই হলো মানুষ বানানো কোম্পানি। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খেয়াল, অকদা আল্লাহ তা'বুদু রাব্বা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যারাই আমার ইবাদত করবে, আমার ইবাদতের পরেই যেন তার মায়ের খেজমত করে। জোরে কোন আলহামদুলিল্লাহ। তার মানে সৃষ্টিকর্তা আর মা খুব বেশি দূরত্ব না। যেখানে আল্লাহর ইবাদত সেখানেই মায়ের খেজমত। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে তো ভাই? খারাপ লাগতেছে তো? যে উঠে যাচ্ছেন, উঠে যান না ভাই। উঠে গেলে মনে করবো যে খারাপ লাগতেছে। যদি খারাপ লাগে তাহলে বলে দেন, শেষ করে দেব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলার পরে জানিয়ে দিলেন, হাবিবগো আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, পৃথিবীর জমিনে খুব উঁচু মানের, খুব উত্তম, খুব গুরুত্বপূর্ণ যদি কোনো বস্তু থাকে সেটা হলো আপনার উম্মতের মা। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই কারণে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা জেনে রাখো এই কোরআনটা সত্য। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোরআনটা যদি সত্য হয় তাহলে আগামীকাল থেকে আর গোপনে দাওয়াত হবে না, আমি ওমর মক্কার জমিনে প্রকাশ্যে দাওয়াত দেব। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর যখন কথাপতন শেষ হয়ে গেল, এবারে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার বলেন এই মহিলাটা কে ছিল? জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী কণ্ঠ, চক্ষু ভিজা চোখে, শীতল অন্তরে সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, জানোনি যখন মক্কা নগরীতে আমার কোনো খাদ্যের ব্যবস্থা ছিল না, আমি যখন খাওয়ার ব্যাপারে আমি যখন কান্নাকাটি করতাম, এমন একটা সময় মক্কার বাজারে মানুষ সন্তান কিনতে আসতো, দুধ মা আসতো। আমিও এরকম বিক্রি হওয়ার জন্য মক্কার বাজারে যখন উঠে পড়লাম, আমাকে যিনি নিয়ে দুধ পান করেছেন তিনি আর কেউ না, তিনি হলেন এই বৃদ্ধ মহিলাটা। আমাকে 2 বছর দুধ পান। আলহামদুলিল্লাহ। তাহলে মায়ের দাম আল্লাহর নবী বেশি দেছে না কম দেছে? একটু না বেশি? ভাইরা আমার, ওই দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইবাদতের পরেই অবিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী, আপনি বলে দেন আপনার উম্মতরা যেন আপনার মায়ের খেজমত করে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনি মাকে ইহসান করবেন 4টা কারণে। কয়টা কারণে? এই 4টা কারণ শুনে ওটা লাগবে। কয়টা কারণ? এই 4টা কারণ আমরা আজকে মুখস্থ করে উঠব। মায়ের খেজমত করা লাগবে কারণ 4টা। আমি এমনিতে আপনার খেজমত করবো, কারণ আছে না? আপনার যখন আমি কাজে যাব, আপনার
কাজে গেলে আমি কেন যাবো, এটার একটা কারণ আছে না? বাচ্চা ঝাড়া যেতে নিয়ে এসছে 7-8 বছর বয়স বাচ্চা, তুমি এই এত বড় বাচ্চা ছাড়া দুধ খাওয়া বাচ্চা হলে এটা একটা কথা আছে যে না দুধ খায়, এটা ঝাড়া দিয়া দেন, হুজুর কাঁদতেছে, ঝাড়া দিলাম। তোর মা যে অবস্থা করে আইসা বুঝছেন, তোর তো টাকানির উপায় নেই। তোর এই ছাওয়ালের বাপ কই থাকে গো, 85 টাকা চাকরি করে, তো কি সমস্যাটা কি? তো বলছে হুজুর আছে অজগবি যা ঢিস মারে, আছে অজগবি লাত্তি মারে। তো এত বড় ছাওয়ালের ঢিস, এত বড় ছাওয়ালের লাত্তি খাওয়া যায় নাকি? তো দেখেন তো কি হয়েছে। আর একটু প্রশ্ন জাগলো, আসলে কি হবে? তো আপনি কিভাবে মানুষ করছেন? এর যখন বয়স 3 দিন তখন খাওয়াইছেন কি? কি প্রশ্ন আসে না? আসবে ইনশাআল্লাহ, কথা বলি। তারা খাওয়াইছেন কি? হুজুর ওই প্রাইমা 1 খাইছে প্রথম, ল্যাকটোজিন 1, ল্যাকটোজিন 2, ল্যাকটোজিন 3। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, হাবিব দুনিয়ার প্রত্যেকটা মায়ের স্তনের মধ্যে আমি যে পদার্থটা দিয়েছি, এই পদার্থটা যদি কোনো বাচ্চার জীবনে, কোনো নবজাতক সন্তানের জীবনে যদি 2.5 বছরে 18 মণ 36 কেজি এই পদার্থটা যদি কোনো মানুষের মধ্যে ঢোকায় দেওয়া যায়, তাহলে কমপক্ষে 40 বছর তার ভিতরে কোনো অসুস্থতা ঢুকবে না। এটা মায়ের স্তনের মধ্যে আল্লাহ আগে দিয়ে আমাদের জন্য বাজেট করে রাখছে, আসছে কথাগুলি সামনে ইনশাআল্লাহ। তো এবার বললাম যে কারণটা কি, 3 দিনের পর থেকে কি খাওয়াইছো? তো কয়ে যে ল্যাকটোজিন 1, তারপরে হইলো ওই প্রাইমা 1 ও 2 এই খাওয়াইছি। তো আসলে এই যে প্রাইমা 1, ল্যাকটোজিন 1 এগুলি কি দিয়ে তৈরি হয় জানেন তো? কিসের থেকে? গরুর দুধের থেকে তৈরি হয় না? গরুর খাসলত কম থেকে। গরু কি করে? ঢিস কম না কে, বুঝেন না কথা? গরু ঢিস মানে। আবার পিছন গেলে আমি বললাম, মামনি সারা জীবন যদি তোমার সন্তানকে ফু দেওয়া হয়, মক্কা শরীফের ইমামে তামাম দুনিয়ার আলেম যদি তোমার সন্তানকে ফু দেয়, তামাম দুনিয়ার ইমাম খতিব সাহেব যদি তোমার সন্তানকে যদি পিষে মরিচের মতন করে বেটে যদি তুমি তোমার সন্তানকে খাওয়ায় দাও, এ সন্তান কোনোদিন তোমাকে ঢিস মারা থেকে বিরত থাকবে না, লাত্তি মারা থেকে বিরত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন 18 মণ 36 কেজি খাবার তোমার স্তনের মধ্যে দিয়েছিল, সেইটা তুমি তোমার সন্তানকে দাও নাই, তুমি দিয়েছো বাইরে জানোয়ারের একটা গরুর দুধ, জানোয়ারের দুধ। যে জানোয়ারের অভ্যাস হলো সামনে দিয়ে যদি কোনো অপরিচিত মনিব ছাড়া কোনো অপরিচিত লোক যদি যায়, ওকে ঢিস মারে, পিছন দিকে লাথি মারে। যে জানোয়ারের মধ্যে এই আচরণ রয়েছে, ওই জানোয়ারের দুধ খায়া তোমার সন্তানটা তোমার পায়ে সালাম করবে, এটা তুমি কেমনে বিশ্বাস করো? হবে? এই জন্য মা বোনদেরকে বলবো, শরীর আপনার খারাপ হচ্ছে হোক, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হকদারের হক যদি পুরা করে না দেওয়া হয়, বোঝায় না দেওয়া হয়, কিয়ামতের ময়দানে ওই বান্দার তরে আমি তাকাবো না, ওই বান্দার হিসাবও নেব না, বিচারও করব না, বিনা বিচারে বিনা হিসাবে ওই বান্দা বান্দিকে জাহান্নামে দেব। তার ভিতরে 1 নম্বরে কিছু মায়েরা যাবে ওই জাহান্নামে, আমার একটা বিশ্বাস। তার কারণ সন্তান 2.5 বছর পর্যন্ত দুধ পান করবে, 18 মণ 36 কেজি। এই দুধটা না দিয়া ইনজেকশনের মাধ্যমে ভিতরের এই দুধটা আল্লাহর দেওয়া রিজিকটা আমার সন্তানের জন্য আল্লাহ যে রিজিকটা দিয়েছে, এই রিজিকটা তাকে না দিয়া ও নষ্ট করে দিয়ে বাহিরের গরুর দুধ খাওয়াইছে। ও বলেন তো দেখি, হক পয়মালকারী না ভালো? এই বান্দির তোরে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না। খেয়াল করেন এবার ওয়াজে ফি করনিম মাকিন, আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত করলেন নিরাপদ একটা জায়গায়, যে জায়গায় আঘাত লাগার কোনো কারণ নাই, সংখ্যা নাই, সেখানে বাতাস, বাহিরের বাতাস লাগার কোনো সংখ্যা নাই, পরে ঝোড়ো হাওয়া লাগার কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গার মধ্যে আমাকে আপনাকে সংরক্ষণ করলেন, তার নাম হলো করনিম মাকিন। অর্থ হলো একটা নিরাপদ জায়গা, একটা নিরাপদ স্থান। এই কথাটা পালন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে হাবিব গো, আপনার উম্মতকে জানায় দেন আমার
ইবাদতের পরেই যেন আপনার বান্দা, আপনার উম্মতরা যেন তার মায়ের খেজমত করে। 4টা কারণে খেজমত করবে। তার 1 নাম্বার কারণ হলো, আমাকে যখন এই পৃথিবীর জমিনে যখন ভূমিষ্ঠ করানোর জন্য ইচ্ছা হয়েছে, বয়স হয়েছে, তখন আমার মায়ের সর্বপ্রথম তার মহব্বতের জায়গা তার বাপের বাড়ি ত্যাগ করতে হয়েছে। কথাটা বুঝতে পেরেছেন আশা করি। আমাকে যখন পৃথিবীতে আনার চিন্তা চেতনা আসলো, আমার মা যেখানে মানুষ হয়েছে ওই মা ওই জায়গায় কিন্তু একেবারে অযত্নে মানুষ হয়েছে এমনটি না। এমন একটা সময় আমার মায়ের জীবনে চলে আসলো রে। আমার মা যখন যুবতী হয়ে গেল, আমার মা যুবতী হয়ে যাওয়ার পরেই আমাদেরকে আনার জন্য চিন্তা চেতনা শুরু হয়ে গেল। এত মহব্বতের বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বন্ধু বান্ধব, গ্রামটা সহ ত্যাগ করে অচেনা অজানা অদেখা একটা জায়গা নতুন একটা মানুষের সঙ্গে চলে আসলো। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা পারবেন? যা থাকেন তো 3 মাস এক জায়গায় এমনি যায় থাকেন তো। কিন্তু আমার মা 1 নাম্বার চলতেছে, কি কারণে আমি আমার মাকে ইহসান করব, কি কারণে আমি আমার মায়ের খেজমত করব। 4টা কারণ। কয়টা? 4টা। মনে রাখবেন এই পয়েন্টটা, এর উপরে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। ভাইরা আমার, এই মা অচেনা একটা জায়গায় আসলো, সারা জীবন আমার বাবার বাড়িতেও থেকে গেল। আমার বাবা যদি ভালো ছিল তে বড়ই ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমানের কিছু যুবক আছে, বউকে লাত্তিনের উপরে থাকে। জোরে কোন ঠিক কিনা? লাত্তি মারবে উঠতে বসতে, গালি গালাজ, খারাপ আওয়াজ। শুধু তাই নয়, পিটানি দেওয়ার পরে কবে আমি রাস্তায় যাচ্ছি, রাস্তা থেকে এসে যেন তোকে আমার বাড়িতে না দেখি। আহারে কত রহমত আল্লাহ আমার মায়ের মধ্যে দিল। আমার মা, আমার বাবা আমার মাকে পিটানি দিল, তারপরে লাত্তাইলো, তারপরে বাড়ি থেকে বের করে দিল। আল্লাহ রব্বুল আলামিন কত মহব্বত আমাদের মায়ের উপরে দিয়েছে। ওই মা লাত্তি খাইলো, মায়ের খাইলো, গাল খাইলো, অপমান সইল, সবার পরেও দেখা গেল যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, এসে যেন দেখি তোর মুখখানা না দেখি। তারপরেও আমার মা আমার বাবার বাড়ি ছাড়লো না। আমার বাবা যখন রাত্রির বেলা বাড়ি ফিরলো, দেখলো আমার আম্মা লাত্তি খাওয়ার পরেও আমার বাবার জন্য রান্না করে নিয়ে বসে আছে। এটি কি তার ত্যাগ না? সবাই বলেন, আপনি পারবেন? ভাইরা আমার, 1 নম্বরে মায়ের খেজমত করা লাগবে। কারণ এটা যে আমাকে এই দুনিয়াতে আনার জন্য আমার মা পৃথিবীর জমিনে এত বড় ত্যাগ স্বীকার করেছে, যা নিজের বাপের ভিটা ছেড়ে দিয়েছে, মা ছেড়ে দিয়েছে, ভাই ছেড়ে দিয়েছে, আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছে, বাড়ি ছেড়ে দিয়েছে, সব ছেড়ে দিয়ে অচেনা একটা জায়গায় এসে আমার বাপের সঙ্গে সংসার করলো। উদ্দেশ্য হলো, কারণ হলো আমাকে এই দুনিয়ার মুখটা দেখানোর জন্য। ওই সন্তানকে এত কষ্ট করে যখন দুনিয়ার মুখ দেখায়, ওই সন্তান যখন মাকে আঘাত দেয়, ওই সন্তান যখন মাকে দেখতে পারে না, ওই সন্তান যখন মাকে আশ্রয়নে নিয়ে যায়, ওই সন্তান যখন মাকে ভাত না দেয়, বউকে দিয়ে যখন অপমান অপদস্থ করায়, ওই মা দুনিয়াতে কিন্তু আর ঠিক থাকতে পারে না। ঠিক থাকতে পারে না। তার কারণ এমন কোনো ত্যাগ নাই আমি এই সন্তানের জন্য করি নাই। তাহলে আমরা লম্বা করব না কথা, অনেক লম্বা কথা, লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন একটা কোম্পানি বানায় দিলেন, যা আমার বাপের বাড়ি চলে আসলো, আর মরার আগ পর্যন্ত কখনো তার বাপের বাড়ি স্থায়ীভাবে যায় নাই। আমরা যখন আমার মেয়েকে বিদায় দিয়ে দিই, আব্বাকে জড়ায় ধরে, আব্বারে আমাকে তুমি মাফ করে দাও,
দাও। তোমার আদর আমি তোমাকে ঠিক মতন করতে পারি নাই, তুমি আমাকে অনেক আদর করিয়েছো। প্রথম দিন থেকে শুরু করে বিবাহর আগের দিন পর্যন্ত, বিবাহর দিন পর্যন্ত সহ তুমি আমার দায়িত্ব পালন করেছো। আমি তোমার কোনো দায়িত্ব পালন করতে পারলাম না, কারণ হলো আল্লাহ আমাকে মেয়ে বানায় দুনিয়াতে পাঠাইছে। চিরজীবন আমি তোমার ঘরে থাকতে পারবো না, তুমি আমাকে বিদায় দাও। আর দোয়া করে দাও আমার স্বামীর বাড়িতে আমি লাল শাড়ি পরে ঢুকে পড়বো, আর যেদিন দুনিয়া থেকে বিদায় হব সেই দিন যেন সাদা শাড়িটাও পরে আমার স্বামীর বাড়ি থেকে বের হয়ে কবরস্থানে যাইতে পারি। কি যারা মেয়ে তাদের এরকম চিন্তা চেতনা থাকে না ভাই? বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসলো, সব ত্যাগ করে চলে আসলো। এই জন্য আমরা আমার মাকে বেশি বেশি করে সম্মান করব, ইজ্জত করব, খেজমত করব। 2 নাম্বার কারণ, লম্বা করতে গেলে আমার সময় হবে না। 2 নাম্বারে যেই কারণে আমি আমার মাকে সম্মান করব, খেজমত করব, দেখাশোনা করব, তার 2 নাম্বার কারণ হলো 10টা মাস আমার মা আমাকে পেটে করে টেনেছে। কয় মাস? এটার পর বিশ্বাস হয় না? উলুর ভুঁই ফুড়ি হয়েছে। কিছু কিছু সন্তানের ভাবধারাটা দেখলে ঠিক এরকমই মনে হয়, ওই উলুর ভুঁই ফুড়ি হয়েছে। আজকেও আসার আগে বলছে হুজুর খালি বাবা মায়েরই ওয়াজ করেন, কিন্তু সন্তানের ওয়াজ তো করেন না। তার মানে ওর ভীষণই ভালো না। তাছাড়া মা বাবার ব্যাপারে বিরুদ্ধে এরকম কথা বলবি? লম্বা করব না। 2 নাম্বার কারণ, মাকে খেজমত করব কেন? 2 নাম্বার কারণ হলো মা আমাকে মাকে নিরাপদ একটা জায়গার মধ্যে 10 মাস 10 দিন আমাকে টেনেছে। কোনোদিন মা আমাকে সরাইয়া দেয় নাই, ফেলাইয়া দেয় নাই, কোনোদিন চিন্তাও করে না কখন এই বোঝাটা আমার শরীর থেকে নেমে যাবে, আমার গা থেকে নেমে যাবে, এরকম চিন্তাও করে নাই। আমি নিজে দেখেছি যখন সন্তান ধারণ করে মায়েরা যখন সন্তান ধারণ করে 1 থেকে 1.5 মাস যাওয়ার পরে ওই মা আর দুনিয়ার জমিনের ভালো মন্দ কিছু খাবার খাইতে পারে না। শুরু হয়ে গেল তার আযাব শাস্তি, শুরু হয়ে গেল। কারণ ছিল আমাকে দুনিয়ার মুখ দেখাবে, আমাকে দুনিয়াতে প্রেসিডেন্ট বানাবে, আমাকে দুনিয়াতে চেয়ারম্যান বানাবে, আমাকে দুনিয়াতে মেম্বার বানাবে, আমাকে দুনিয়াতে সম্মানী বানাবে। মা বাবার উদ্দেশ্যটা ছিল এই, যার কারণে এত বড় একটা ত্যাগ করলেন। যখন 2 থেকে 3 মাস 4 মাস এরকম যখন শুরু হয়ে গেল, লম্বা কথা, আমরা যখন পেটের মধ্যে সংরক্ষিত জায়গার মধ্যে যখন আমরা বড় হয়ে উঠতে লাগলাম, আস্তে আস্তে বড় হতে লাগলাম, বড় হতে হতে এক সময় আমার সমস্ত দেহের গঠন হয়ে গেল, আমি একটা মানুষে রূপান্তরিত হয়ে গেলাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই সময়টা 4 মাসের পরে গিয়া হয়, লম্বা করতে গেলে সময় মিলাইতে পারবো না। এই 4 মাস পরে 2 জন ফেরেশতা মায়ের গর্ভের মধ্যে যায়। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি দুনিয়াতে কি চাই আসছি নাকি আসার সময় আল্লাহ তুমি আমাকে মানুষ বানাও? কোনোদিন বলছিলাম? বুঝেন নাই কথা? আমরা কি কোনোদিন বলছিলাম আল্লাহ তুমি আমাদেরকে মানুষ বানাও, আমাকে মানুষ বানাও? আল্লাহর কাছে না চাইতে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়ে দিয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমরা কিন্তু চাই নাই আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করায়। আমরা না চাইতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করায় দিয়েছে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাজানরা আমার ভাইরা, গঠন যখন শুরু হয়ে গেল, গঠন যখন হয়ে গেল, এবার মা আরো লুটতে পারে না, এবার মা আরো কষ্ট শিকার শুরু হয়ে গেল। মা খাইতেও পারে না ঠিক মতো, উঠতেও পারে না, বসতেও পারে না। মা এত বেশি কষ্ট করে। আবার দেখবেন এই কথাটা শাশুড়ির কাছেও বলতে পারে না, এই কথাটা কিন্তু বাবা মার কাছেও বলতে পারে না। বড় লজ্জার কথা। আমাদের দেশের একটা প্রথা আছে, আমাদের মেয়েদের, আমাদের বোনেদের যখন প্রথম সন্তান হবে তখন কিন্তু ওই সন্তানটা ওই মেয়ের বাবার বাড়িতে হয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। অধিকাংশ সময় এরকম হয় না ভাই? অধিকাংশ সময়, এখন এই রেওয়াজটা একটু কমে গেছে, তবে আগে এরকম হইলেই ওই মেয়ের বাড়ি থেকে 100 জন, আবার যখন সন্তান হবে আসার সময় এরা আনার সময় আবার 150 জন।
কেন ওরা 100 তুমি 150 কেন বলে? আমরা ছেলের বাপ। আমরা কিসের বাপ? আমরা ছেলের বাপ, আমরা তো একটু বেশি যাবই। এখানে হৃদয় বিদারক একটা বিষয় থাকে। প্রথম সন্তান হওয়ার জন্য যখন একজন মা তার স্বামীর বাড়ি ত্যাগ করে যখন বাবার বাড়ি যায়, অজস্র মানুষ এসেছে বাড়িতে, কত আনন্দ, খানা পিনা আয়োজন, কিন্তু আমার মায়ের মনে শান্তি নাই। কেন শান্তি নাই? কি হবে? প্রথম সন্তান, আমি কি মারা যাব? আমি কি বাঁচতে পারবো? এই সন্তান কি আমি প্রসব করতে পারবো? বাজানরা আমার ভাইয়েরা, মাকে যে কষ্টটা দাও একটু চিন্তা ভাবনা মনের মধ্যে আনো। যখন তোমার মাকে তুমি কটু বাক্য বলবে, অবশ্যই এই কথাটা বলার আগে একটু মাথার মধ্যে ঢুকায় নেবে, আমি কোথায় ছিলাম, কোন জায়গায় আসলাম, কি করে আমি এই জায়গায় আসলাম। বাজানরা আমার ভাইয়েরা, সকলেই যখন আনন্দ করে, মা কিন্তু এমন একটা বস্তু, মা সকলের কাছে বিদায় নেওয়া হয়ে গেল। আব্বা গো, শ্বশুর আব্বা, আমার পেটের সন্তান আসার কারণে তোমার খেজমত আমি ভালো করে করতে পারি নাই। যদি বাবার বাড়ি থেকে আর না ঘুরি তোমার নাতিকে নিয়ে, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আবার শাশুড়ির কাছে গিয়ে বলে, শাশুড়ি গো, তোমার সন্তানের খেজমত করতে গিয়ে আমি তোমার অনেক সময় খেজমত করতে পারি নাই, তোমাকে আমি দেখতে পারি নাই, তবে এমন একটা কাঁটা আমার ভিতরে ঢুকেছে, আমি আমার বাবার বাড়িতে যাইতেছি, সেখান থেকে আমি সুস্থ ফিরতে পারি, আবার মৃত ফিরতে পারি। যদি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও। তামাম বাড়ির শ্বশুর ভাসুর ননদ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে দুই চোখের পানি ছেড়ে দিয়ে মা যখন এরকম কেঁদে কেঁদে বিদায় না, আর বাবা ঘরের মধ্যে, পুরুষ মানুষ চিল্লা পাল্লা করে কাঁদতে পারে না, গুমড়ে গুমড়ে কান্দে, আর ঘরের মধ্যে পেটটা বিছানার সঙ্গে লাগাইয়া উপর হয়ে বালিশের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। সকল মানুষ যখন বাড়ি থেকে বের হয়ে গেল, এবার শেষ বিদায় যখন নেবে, আস্তে করে আমার মা ঘরের ভিতরে চলে যায়। যাওয়ার পরে আমার বাবাকে জড়িয়ে ধরে বলে, স্বামী, তোমাকে দুনিয়ার জমিনে তোমার অর্ধাঙ্গিনী হয়ে এসেছিলাম, দুনিয়ার জমিনে তোমাকে আল্লাহ আমার জন্য পাঠিয়েছিল, আমি তোমার ঘরে তোমার বিবি হয়ে এসেছি, তোমার সন্তান আমার গর্ভের মধ্যে, আমি তোমার কোনো খেজমত করতে পারি নাই, তোমার হকও আমি আদায় করতে পারি নাই। তবে হ্যাঁ, যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হয়তোবা আমি তোমার সন্তানকে নিয়ে আর এই বাড়িতে ফিরে আসতে পারবো না। আমার খুব ভয় হতেছে। প্রথম সন্তানের বেলা কিন্তু মাদের খুব ভয় হয়। মায়েরা লক্ষ্য করতেছে আজকের ওয়াজটা, তার কারণ হলো মায়েদের পক্ষের ওয়াজ। এই জন্য ওই স্বামীর কাছে মা বিদায় যখন, ওই স্বামীর কাছে যখন মা বিদায় চায়, স্বামী গো, তুমি আমার উপরে কোনো দাবি নেই না, তার কারণ তোমার খেজমত আমি করতে পারি নাই। 10 মাস 10 দিন গর্ভের ভিতরে আমি যখন তোমার খেজমত করার জন্য একটু আগায় গেছি, তোমার পেটের সন্তানটা এমন করে নড়া দিয়ে দিয়েছে, আমি মা দুনিয়ার ভিতরে আর ঠিক থাকতে পারি নাই। আমি দেওয়ালের সঙ্গে পিঠ লাগাই দিয়েছি, আমি খুঁটির সঙ্গে হিলানা দিয়ে দাঁড়িয়ে গেছি। স্বামী গো, তুমি কি লক্ষ্য করেছো, তোমার পরিবারের সারা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আর যত কাজ, এই কাজগুলি সব আমি করেছি। সকল রাত্রির বেলা রান্না করেছি, তারপরে বাড়া করেছি, বাড়া করার পরে সকল সদস্যকে খাওয়াই দিছি। স্বামী, তুমি কি লক্ষ্য করনি, যখন সকল সদস্য বাড়ি থেকে খাওয়া পিনা করার পরে চলে গেছে, লাস্টের পোড়া ভাত আর মাছের শেষের একটা শাখা হয় লেজের আগে, ফেসির আগে একটা কি হয়, এই চাকাটা মনে হয় খুব বড় হয়, হ্যাঁ, কোন করে গেলে ছোট হয়। এই চাকাটা আর পাতিলের নিচের পোড়া কালা ভাত যখন মা নিয়ে বসে পড়েছে, তখন আমরা বসে পড়েছে, লবণ দিয়ে সুন্দর করে প্রসেস করেছে, এখন মুখের মধ্যে দিবে। এমতো অবস্থায় আমি 9 মাসের একটা সন্তান পেটের মধ্যে যখন একটু মুসড় দিয়েছি, মুসড় দিতে যতক্ষণ আমার আম্মার মাথার মধ্যে পাক দিতে ততক্ষণ দেরি করে নাই। ভাত
ভাত আর খাওয়া হলো না, মাছেরও ছোট্ট চাকাটা খাওয়া হলো না, এই প্লেটটা ঠেলা দিয়ে ফেলে দিয়ে দূরে দিয়ে আর ভাত খাইতে পারে না মা আমার, আর সোজা হয়ে বসতেও পারে না। আমার মা রাত্রির বেলায় একবার শার্ট হয়ে শুয়ে পড়ে, আবার কাত হয়ে শুয়ে পড়ে, তাও শান্তি হয় না। এটা আমি নিজে দেখেছি, আপনারাও দেখেছেন। যাদের সন্তান এই পৃথিবীর জমিনে আপনাদেরকে আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছে, তারা অবশ্যই আপনার বিবিদের অবস্থাগুলি দেখেছেন। এই অবস্থাটা, বাস্তব অবস্থাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এইবার ষাট হয়ে বিছানার মধ্যে পড়ে যায় মা আমার, আবার কাত হয়, কখনো চিত হয়, খুঁটি হিলান দিয়ে বসে থাকে, আবার বেড়া হিলান দিয়ে বসে থাকে। মা কিন্তু শান্তি পায় না। এবার স্বামীকে বলল, স্বামী গো, তুমি আমাকে শেষ বিদায় দাও, আমি হয়তো বা তোমার সঙ্গে আর দেখা করতে পারবো না, তবে তোমার খিদমতের মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ ত্রুটি হয় গো স্বামী, তাহলে আমাকে আল্লাহর রাস্তায় তুমি মাফ করে দিও। জোরে কোন আলহামদুলিল্লাহ। মা গো, লক্ষ্য করে দেখো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, দুনিয়াতে সর্বোৎকৃষ্ট মানের মহিলা কারা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর রে, স্বামীর হুকুম মানে যারা, তারা হলো পৃথিবীতে সর্বোৎকৃষ্ট নারী। জোরে কোন আলহামদুলিল্লাহ। এখনকার মায়েরা তো স্বামীর হুকুম মানেই, তাই না? এখন মায়েরা স্বামীর হুকুম মানে না, সেই মানে যদি বলা যায় বাজারে যাওয়া যাবে না, তখন উত্তর দেওয়া যায়, তুমি তো আয়লা চিনো না, তুমি তো আয়লা চিনো না। আপনি যত কিছু দেখবেন সব এই 11 পিস, 4 পিস, 3 পিস, অ্যারোমেটিক, কসমেটিক, প্লাস্টিক, হরকিস্টিক, লিপস্টিক, চেপস্টিক যা আছে সব মায়ের জন্য, পুরুষের জন্য কোনো বিলাসিতাই নাই। এর মধ্যে যদি একটা যদি একটু কম হয়, ধরেন যে একটু লিপস্টিকটাই কম হয়েছে, তখন কি ওরে কান্নাকাটি শুরু হয়ে যায়। তোমার মতো স্বামী পায় আমি শান্তি পাইলাম না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আবু বকর রে, দুনিয়াতে যে সমস্ত নারীরা তার স্বামীর হুকুম অমান্য করে না, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই নারী বেশি উত্তম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাজান আমার ভাইরা, কি বলতেছিলাম আপনাদের কি মনে আছে? স্বামী গো বিদায় দাও, স্বামী গো বিদায় দাও। লম্বা কথা, স্বামীর কাছ থেকে যখন বিদায় আদায় কমপ্লিট করে যখন বাবার বাড়িতে চলে গেল, এর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যখন 8 মাস 25 দিন বয়স হয়ে যায় সন্তানের পেটের মধ্যে, আল্লাহ রব্বুল আলামিন 2 জন ফেরেশতা পেটের মধ্যে পাঠায় দেয়। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই পেটের মধ্যে ঢোকার পরে ডাক দিয়া বলে, খুব খেলা করতেছো। দেখবেন নতুন পানের মধ্যে মাছগুলি কেমন ভাবে খেলা করে। আমরাও পেটের মধ্যে খেলা করেছি, সব কিছু করেছি। ফেরেশতারা যা হঠাৎ করে সংবাদ দিয়া দিল, খেলা করতেছো, জানো নি অল্প সময়ের মধ্যে তোমাকে এই জায়গা ত্যাগ করতে হবে, এখান থেকে আর একটা জায়গায় যাইতে হবে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। তখন কিন্তু আমরা জানতাম না এই দুনিয়ার ভিতরে, এই দুনিয়ার চাইতে আরও একটা দুনিয়া আমাদের জন্য আছে। তখন কিন্তু বুঝতে পারে নাই। ফেরেশতারা যা যখন সংবাদ দিয়া দিল, জানো নি এখানে আর তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বেশি দিন রাখবে না, অল্প দিনের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আরো একটা দুনিয়াতে পাঠিয়ে দিবে, নতুন একটা জায়গা। সেই জায়গাটা হবে এই জায়গার চাইতে কোটি কোটি গুণ বড়। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মায়ের পেটে যতটা জায়গা, তার চাইতে কোটি কোটি গুণ বড় পৃথিবী না? আমরা হাসলাম, কি কোন আপনি, এখানে তো খাচ্ছি, দাচ্ছি, ঘুরছি, খেলছি, কোনো সমস্যা নাই, এর চাইতে বড় জায়গা আবার কোথায় আছে? এখনকার হুজুরের আবার ওয়াজ করে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা জান্নাত জায়গা দেবে, 10টা দুনিয়ার সমান হবে এরকম। আমরা বললাম হাসতে হাসতে, এই 10টা দুনিয়ার সমান জান্নাত, এত বড় আবার জায়গা আল্লাহ কই পাবে?
আমরা পেটের মধ্যে বললাম এইটাই তো বড় জায়গা, এর চাইতে আবার বড় জায়গা কোথায়? দুনিয়াতে এসে হুজুরের মুখে শুনলাম 10টা দুনিয়ার সমান জান্নাত দেবে আল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা অনেকে এটা বিশ্বাস করতে পারি না, বলে না এই দুনিয়ার চাইতে আবার বড় দুনিয়া কোথায় আছে? 10টা দুনিয়া আল্লাহ কোন জায়গায় থেকে পাবে? আরে ব্যাকল, পেটের মধ্যে যদি তোমার চিন্তা চেতনা থাকে, এটাই তো আমার খেলাধুলা, খাওয়া দাওয়া, চলাফেরার জন্য যথেষ্ট জায়গা। তারপরে দুনিয়াতে এসে দেখলে বিশাল জায়গা, তারপরে আর একটা দুনিয়াতে যখন যাবে ওই দুনিয়াটা কি এর চাইতে বিশাল হইতে পারে না? ভাইরা আমার, এবার মা চলে গেল, ফেরেশতারা সংবাদ দিল আমাদেরকে দুনিয়াতে আসতে হবে। দুনিয়াতে আসার প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু সরাসরি আসা যায় না। আপনি এখান থেকে বনপাড়া যাবেন, কমপক্ষে একটা অটোতে চড়া লাগবে, ঠিক কিনা? বনপাড়া থেকে ঢাকা যাবেন, ঢাকার কোচে টিকিট করা লাগবে। ঢাকা থেকে আপনি বিদেশে যাবেন, এ প্লেনে টিকিট করা লাগবে। তাহলে মায়ের পেট থেকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় আসতেছি, এখানে বুঝি কোনো প্রসেসিংয়ের প্রয়োজন নাই? কি কন্ত বলেন, কেটা বলবেন? কোন প্রসেসে আসলো? টিকিট কাটলো, সে টিকিট কাটছে নাকি? ভাইরা আমার, এই পৃথিবীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন ট্রান্সফার করবে বান্দাকে, আর ওই বান্দার পরিবারকে যখন হাসি খুশিতে ভরিয়ে দেবে, এই কোম্পানিটার থেকে যখন মাল পণ্যটা বাইর হবে, আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় আমাকে আপনাকে এই পেটের মধ্যে মাথাটা উপরের দিকে আর পাটা নিচের দিকে রেখে দিয়েছে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিজ্ঞান সায়েন্স থিওরি দিয়েছে একটা মায়ের ফিকরের মাকে যে নিরাপদ জায়গাটা, এই নিরাপদ জায়গাটা হলো এমন একটা জিনিস, এমন একটা রাবার, সেই রাবারটার একবারে সর্বোচ্চ হাই হচ্ছে, সর্বোচ্চ উচ্চতা হচ্ছে, সর্বোচ্চ লম্বা হচ্ছে 12 ইঞ্চি। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কয় ইঞ্চি? আবার বলেন, কয় ইঞ্চি ব্যাগের মধ্যে ছিলাম? সায়েন্স থিওরি দিয়েছে কয় ইঞ্চি ব্যাগ? 12 ইঞ্চি ব্যাগ। এই ব্যাগটা হচ্ছে 12 ইঞ্চি। নিজের কথা বলবো এবার আমি নিজের। আমার ছোট ছেলেটা যখন এই পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছিল, রাত 1টা 30 হঠাৎ করে আমার আম্মা ডাক দেয়া বলল, জানো নি নুরি, তোমার একটা ফুটফুটি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। দেরি করলাম না, ওযু করে সঙ্গে সঙ্গে 2 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করলাম। ডানে বামে সালাম ফিরানোর পর চিন্তা করলাম, আল্লাহ কোরআনের তাফসিরের মধ্যে দেখেছি, ফিকরের মাকিনের তাফসিরের মধ্যে দেখেছি, মায়ের পেটে যে সংরক্ষিত জায়গা, নিরাপদ জায়গা, এই জায়গাটার উচ্চতা হচ্ছে 12 ইঞ্চি। আমি এবার আর দেরি করব না। আমার বিবি নিজে সেলাই মেশিনের কাজ করে, সুন্দর একটা ফিতা, নতুন ফিতা ছিল বাড়িতে। আমি দেরি করলাম না, আর নামাজ পড়ার পরে আমি আজান দিয়ে দিলাম। আমার সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দিলাম। বাদ থাকলো কিন্তু জানাজা। জোরে কোন ঠিক কিনা? কথায় কথা বেড়ে যায়, টাইম কতখানি জানে? আমরা যখন সন্তান ভূমিষ্ঠ হয় পৃথিবীর জমিনে, তাদেরকে 2টা কাজ করায়। 1 নাম্বার কাজ হলো তাদেরকে একটা কাজ করা হলো। প্রথম নাম্বার কাজ হলো তাকে আজান শোনায়া দেওয়া। তার মানে আজান দেওয়া হলো ডান কানে আর একামত দেওয়া হলো বাম কানে। এখন বাদ থাকলো কি? জামাত বাদ থাকলো না? কি বাদ থাকলো? জামাত বাদ থাকলো। তার কারণ আজান একামত হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে তোমার জানাজার জামাত হবে, এইটা বোঝানো হয়েছে। আমি আজান দিয়ে দিলাম, আমার সন্তানের ডান কানে একামত, ডান কানে আজান, বাম কানে একামত দেওয়ার পরে ফিতাটা ধরে দেখলাম আমার সন্তানের উচ্চতা, আমার সন্তান লম্বা হয়েছে 18 ইঞ্চি। ব্যাগ কয় ইঞ্চি? লম্বা হয়েছে কতখানি? কয় ইঞ্চি বাড়তি? 2 নম্বরে বলতেছিলাম, কেন তুমি মাকে খেজমত করবে, কেন তুমি মাকে সম্মান করবে? আমি সঙ্গে সঙ্গে আবার 2 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করলাম একেবারে জায়গায়। আমার ওযু আসার ডাক দিয়া বললাম, আল্লাহ গো, তাফসিরের মধ্যে তুমি বলেছো, কোরআনের মধ্যে এই সংরক্ষিত জায়গাটা ব্যাগের উচ্চতা হচ্ছে মাত্র 12 ইঞ্চি, কিন্তু আমার সন্তানটা 18 ইঞ্চি হয়েছে, এই 6 ইঞ্চি তুমি কোথায় রাখছিলে? আমি পরের দিনই একজন গাইনি বিশেষজ্ঞ, আমার এলাকারই ওই বেচারে মহিলা মানুষ,
সম্পর্কে আমার নাতনি হয়। আমি বললাম না না রে, একটা প্রশ্ন তোরে আমি করতে চাই আজ, প্রশ্নের উত্তরটা জবাবটা সুন্দরভাবে দিবা। তার কারণ এটা আমরা জানি না, কোরআনের মধ্যে যেটা বুঝেছি ততটুকু। তবে বিজ্ঞান তো থিওরি দিয়েছে মাত্র 12 ইঞ্চি, কিন্তু আমার সন্তানটা 18 ইঞ্চি হয়েছে, এটা কিভাবে হলো একটু আমাকে বোঝায় দাও। বলল না না গো, এই সন্তানটা যখন পৃথিবীর বুকে আসবে মায়ের এক ধরনের ব্যথা শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায়? পেটের ব্যথা শুরু হয়ে যায়। নালি সুম্মা সাবিলা ইয়াসসারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি ছোট্ট একটা জায়গা দিয়া আমি একটা মানুষ বাহির করে দেই, সমস্যা হয় না। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুফাসসির ইকরাম এই জায়গাতে একটু ব্যাখ্যা তাফসীর করেছে, যদি কোনো সন্তান নরমালে যদি সুম্মা সাবিলা ইয়াসসারা, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছে এই রাস্তা দিয়া যদি কোনো সন্তান যদি এই পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়, আমার আম্মা জানের ওই পানির মধ্যে রাস্তার মধ্যে যতটা নিয়ামত দিয়ে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব জানায় দেন, যদি নরমালে সুম্মা সাবিলে ইয়াসসারা বাচ্চাটা যদি নরমাল ভাবে এসে যায় তাহলে 682টা রোগ মায়ের পেটের মধ্যে রেখে আসে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই দিন কেউ ছোট্ট একটা চিকিৎসার জন্য ডাক্তারকে 800 টাকা ভিজিট দিয়েছি, মনে পড়ে গেল এই কথাটা, আল্লাহ গো মায়ের পেট থেকে যদি এই 660টা রোগ যদি না রেখে আসতাম, আর এক একটা রোগের পরীক্ষা করার জন্য যদি 800 টাকা লাগতো, তাহলে 682টা রোগের জন্য কত টাকা দেওয়া লাগতো। আল্লাহ তোমার বড় রহমত, মায়ের ভিতরে বড় মহব্বত রে ভাই, মায়ের ভিতরে বড় মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা সাবিলা ইয়াসসারা, যদি নরমালে হয়ে যায় এই বাচ্চাটা 100% সুস্থ থাকে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি জিজ্ঞেস করলাম নানি রে, পিনটা যখন শুরু হলো, ব্যথাটা যখন শুরু হলো, আমার সন্তানটার ব্যাগ যে ব্যাগের মধ্যে ছিল এই ব্যাগের উচ্চতা ধারণ ক্ষমতা 12 ইঞ্চি, আর 6 ইঞ্চি কোথায় গেল, কোন জায়গায় আল্লাহ সংরক্ষিত করলো? এবার ওই ডাক্তার কাহিনী বলতেছে না না গো, এই সন্তানটা যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবে ফি কররিন মাকিন, এই ব্যাগটার মুখটা খুলে যায়, তখন ব্যাগের মুখটা উপরের দিকে থাকে, সন্তান একটা করে ইঞ্চি বাইরে হয়, বেড়ে যায়, আর ওই ব্যাগের মুখ দিয়া পাটা বাহির হয়ে যায়। হতে 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 যেদিন পৃথিবীর জমিনে সন্তানটা ভূমিষ্ঠ হবে ওই দিন একেবারে মায়ের কলিজা বরাবর পা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনী ভাষায় বললেন, আমি তখন ওই সন্তানটাকে একটা বাজি খাওয়ায় দিই। জোরে কোন আলহামদুলিল্লাহ। বাজি যদি না খাইতাম এই দুনিয়ার মুখ কিন্তু দেখতে পারতাম না। আল্লাহ কুদরতিভাবে মায়ের পেটের মধ্যে কত কষ্ট, আহারে একটু যদি গ্যাসের ব্যথা হয় কমপক্ষে 3-4টা এন্টারসিড না খাওয়া পর্যন্ত, আবার 40 না খাওয়া পর্যন্ত কিন্তু পেটের ব্যথা ভালো হয় না। মুফাসসির ইকরাম বলেন, বিজ্ঞান বলেন, একটা মা যখন একটা সন্তান এই পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করাইতে যায়, একটা সন্তান যখন এই পৃথিবীর জমিনে মা আমার আনতে যায়, পরিবারের মুখে হাসি ফোটাবার জন্য যখন একটা সন্তান প্রসবের সময় যখন ব্যথা শুরু হয়ে যায়, মুফাসসির ইকরাম বলেন বিজ্ঞান থিওরি দিয়েছে 365 রকমের ব্যথা একজন মা অনুভব করে। কয়শো ব্যথা? সবাই বলেন। আমি হওয়ার সময় ব্যথাটা হয়েছে কিনা? আপনারা হওয়ার সময় ব্যথাটা হয়েছে কিনা? সবাই বলেন। 365 রকমের ব্যথা আমার মা অনুভব করলো। বিজ্ঞান থিওরি দিল এই 365টা ব্যথার যদি একটা ব্যথাও কোনো পুরুষ মানুষ উপলব্ধি করতে পারতো, বুঝতে পারতো, কসম করে বললাম ওই মানুষটা তার বিবির কাছ থেকে কোনোদিন সন্তান চাইতো না। আমার মা এত কষ্ট করে আমাকে এই পৃথিবীর জমিনে লালন পালন করে গেল, আহারে কত মহব্বত। 10 মাস 10 দিন আমার ছোট্ট একটা জায়গার মধ্যে আমার মা আমাকে রাখতে পারলো, অথচ বিশাল বড় দুনিয়ার মধ্যে আমার মায়ের জায়গা হয় না। এরকম সন্তান আছে না পৃথিবীতে? পিন যখন শুরু হয়ে গেল মার,
মার দুনিয়ার জমিনে বসতে পারে না, একবার দাঁড়ায় যায়, আবার বসে পড়ে, আবার খাড়া হয়, আবার দাদিরা নানিরা ওই ওয়ালের সঙ্গে আপনার ডাবের সঙ্গে কিছু কাপড় বেঁধে দেয়, সেই কাপড় দিয়ে ঝুলাঝুলি করে। মা চিৎকার করতে পারে না, বড় লজ্জা পায়। মানুষে কি বলবে? শ্বশুর বাড়ির মধ্যে, ভাসুর বাড়ির মধ্যে, দেওর বাড়ির মধ্যে মা আমার 365টা ব্যথা দাঁতের মধ্যে চেপে রাখলো, রাখার পরে মা আমাকে প্রসব করলো। শুধু তাই নয়, যে মা প্রসব হওয়ার পরের দিন থেকে শুরু করে 2.5 বছর পর্যন্ত আমার মা আমাকে 18 মণ 36 কেজি দুধ আমাকে খাওয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিল। ওই মা এত কষ্ট স্বীকার করে এই দুনিয়াতে মানুষ যখন বানানো হয়ে গেল,